মানে এটা চুমুক দেওয়ার পরে যখন ভিতরে নামে একদম টোটালটাই মনে হয় যে শান্তি আর শান্তি। আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি কাজী আলাউদ্দিন রোডে নাজিরা বাজারে বিউটি লাচ্ছি অ্যান্ড শরবতের দোকানের সামনে। এইখানে এই দোকানটি কিছুদিন হলো করা হয়েছে, খুব বেশি দিন হয় নাই। আরও বেশ কয়েকটা শোরুম আরও সামনের দিকে কাজ চলতেছে ওনাদের। তো পুরান ঢাকায় এসে বিউটি লাচ্ছি শরবত খাবো না, এটা হবে না। কারণ বিউটি লাচ্ছি শরবতটা আপনাকে এতই প্রশান্তি দিবে, এটা পুরান ঢাকার মানুষের কাছে এক অন্যরকম এক আবেগের জায়গা। তো এই কারণেই আমরা আজকে আসছি এই বিউটি লাচ্ছি শরবত আপনাদেরকে দেখাবো এবং এর কীভাবে তৈরি করতেছে, এর প্রণালী এবং এর খাওয়ার মানে এর টেস্ট কেমন, সব বিষয়ে আপনাদেরকে আজকে ধারণা দিব। চলেন আমরা ভিতরে যাই, দেখি কী অবস্থা, ভিতরে কী কী তৈরি হচ্ছে, কী কী আইটেম আছে। আসুন দর্শক, আমরা বিউটি লাচ্ছি শরবতের শোরুমের ভিতরে আসছি। একদমই নতুন ডেকোরেট করা এই দোকানটি। আচ্ছা, এই দোকানের বয়স কতদিন হয়েছে? আচ্ছা, এই বিউটি লাচ্ছি শরবতের ঐতিহ্য কিন্তু প্রায় 100 বছর যাবত। এই নতুন শোরুমটা এটা বেশি দিন হয় নাই, এটা হয়তো মাসখানেক হয়েছে, 1 মাস 1.5 মাস হয়তো এটা চালু হয়েছে। এই কারণে আমি অন্য শোরুমেও যেগুলো প্রথম যেটা আছে ব্রাঞ্চ আপনার জজকোটের সামনে আছে, ওখানে আমরা এর আগেও আমি খাইছি। ভাবলাম যে যেহেতু নতুন একটা দোকান উদ্বোধন হয়েছে বিউটি লাচ্ছি শরবত, তো এইখানে আসি, এইখানকার টেস্ট আর ওইখানকার টেস্ট সেম কিনা এইটা জানার জন্যই আজকে এখানে আসা। দর্শক, আমরা বসি, খাবারের অর্ডার করি, এরপর আপনাদেরকে আবার দেখাচ্ছি।
দর্শক, আমাদের সামনে বিউটির লাচ্ছি, শরবত এবং স্পেশাল ফালুদা চলে আসছে। আমি এখন একে একে টেস্ট করব। তো আমি প্রথমে এই লাচ্ছিটা আগে ট্রাই করি। একদমই ঠান্ডা, মানে বরফের কুচি মিশানো আর কি। বিউটির লাচ্ছি শরবত সম্পর্কে আসলে সবারই কম বেশি ধারণা আছে, নতুন করে আপনাদের বলার কিছু নাই। আমি এর আগেও বহুবার খাইছি, অনেকবার খাইছি। একদমই অন্যরকম। ভাই লাচ্ছি আর একটা দেন। অস্থির অস্থির, মানে এটা চুমুক দেওয়ার পরে যখন ভিতরে নামে, একদম টোটালটাই মনে হয় যে শান্তি আর শান্তি। এবার লেবু শরবত দেখেন একবার। এটা পুরোটাই বরফের কুচি আর হচ্ছে লেবু, এছাড়াও এখানে চিনি শিরা আছে এখানে। এই শরবতটাতে কিন্তু আমি একটু দেখাই আপনাদের। এই শরবতে সবসময় কিন্তু এই লেবুটা ইউজ করা হয়। আপনি মানে সারা বছরই আসলে এই লেবুটা পাবেন, কারণ এই লেবুটার একটা আলাদা স্মেল আছে এবং এই স্মেলের কারণেই এই শরবতের স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমরা এবার স্পেশাল ফালুদাটা টেস্ট করি। বিভিন্ন রকমের ফ্রুটস দেওয়া আছে এখানে, ইয়োগার্ট, আইসক্রিম এবং বরফের কুচি দেওয়া আছে, আর ভিতরে দেওয়া আছে সাগুদানা। মাখন মাখন, বরফ নেই। বাদাম আছে, বিভিন্ন ফল আছে, টক দই এবং আইসক্রিম আর বরফের কুচি। একটা শরবত, জাস্ট নর্মাল একটা শরবত বিক্রি। এই শরবতই মানুষের কাছে কিভাবে একটা ইউনিক আইটেম হতে পারে, এই বিউটি লাচ্ছি শরবত কিন্তু একটা উদাহরণ। শুধু শরবত দিয়ে তারা সারা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেও এখানে অনেকেই খেতে আসছে। বাংলাদেশে যখন বাইরে থেকে অনেক ফরেনার আসে, তারাও কিন্তু এখানে এই বিউটি লাচ্ছি শরবতের টেস্ট নেওয়ার জন্য এখানে আসে। তো এই ছিল এখানকার খাবারের টেস্ট রিভিউ। এক কথায় সুপার সুপার। এবং টেস্ট আমি অন্য প্রথমটাতে যেরকম খাইছিলাম একই রকম আছে। তো আপনারা সবাই আসবেন, পুরান ঢাকাতে আসলে অবশ্যই এখানকার শরবত একবার হলেও খাবেন, আর এই স্পেশাল ফালুদাটা তো অবশ্যই। আর আপনারা অবশ্যই আমার চ্যানেল
লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব না করলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করাটা আমার জন্য টাফ হয়ে যাবে। আপনারা একটু সাবস্ক্রাইব করলেই আমি আমার কাজের ক্ষেত্রে অনেক ইন্সপায়ার হই। অবশ্যই সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।